6-7 বছর আগে একবার এই জাতীয় সংসদ নির্বাচনের সময় মালয়েশিয়া, ওই সময় বাংলাদেশে 3-4 দিন সরকার একেবারে খুব কঠোরভাবে সব সভা সমিতি বন্ধ করে দিল, যে মাহফিল হবে না। মাহফিলের ভিতরে এসে ওলামায়ে কেরাম রাজনীতির আলোচনা করে, নেগেটিভ পজিটিভ বলে, কাজেই হুজুররা বাদ, মাহফিল হবে না। তো চিন্তা করলাম যে মাহফিল যখন বাংলাদেশে হবে না, একটা কিছু তো করিয়ে খাচ্ছি হবে, যে কয়দিন না হয় সে কয়দিন। আমাদের এই এলাকায় যখন কিষেনকে কাজ থাকতো না, সেই সময় কাশি কোদাল নিয়ে পশ্চিমে চলে যেত, মনে আছে? এই সাতক্ষীরা অঞ্চলে এই সময় কাজ থাকে না, ওরা আমাকে এই পাশের ইটভাটা এসে কাজ করে। তো চিন্তা করলাম যে বাংলাদেশের মাহফিল বন্ধ, তার সুযোগ পাইছি মালয়েশিয়া যাই। মালয়েশিয়া যাইয়া ওখান থেকে দূরে এক জায়গা সফরে গেলাম, অনেকদিন আগে ভুলিয়ে গেছি জায়গার নাম। তো যাওয়ার পথে এক জায়গায় যাইয়া একটা রেস্টুরেন্টে ঢুকলাম, সাথীরা আছে গাড়িতে। তো ওই রেস্টুরেন্টে যাইয়া সাথীরা বসে গেছে যার যার টেবিলে। আমার ভিতরে একটু জরুরত আসছে, একটু পেশাব করতে যাব, ছোট স্থান যাব। তো ওরা তো যার যার কায়দায় বসে গেছে, আমি যাইয়া জিজ্ঞেস করবো কার কাছে। এক তো মালাই ভাষা জানি না, 2 নম্বরে ইংরেজিতে তো আলিফও জানি না, এই কি দিয়ে জিজ্ঞেস করব। তো কমপক্ষে টয়লেট ওয়াশরুম এটুক তো জানি। তো দেখলাম একটা দোকানদার ছেলে, হাফ প্যান্ট পরা, গায়ে একটা গেঞ্জি, চেহারাই বোঝাচ্ছে, চেহারা তো চায়নার মালাইরা একই রকম পেরায়। তো পরে ও বললো আমি চাইনিজ, ওর ভাষায় যেটুকু বললো তাতে বুঝলাম ও চাইনিজ, চায়না। ছেলেটা বুদ্ধ। আমি ওকে যে বললাম যে ওয়াশরুম টয়লেট, দোকানের সামনে, তার দোকানের সামনে 20-25 জন কাস্টমার, সকলকে ওর ভাষায় দিয়ে বন্ধ করে রেখে পিছন দিয়ে বেরোয় আইসা ও আমাকে সাথে করে নিয়ে ওই মার্কেটের শেষ প্রান্তে ওয়াশরুম, সেই জায়গা পর্যন্ত গলির ভিতর দিয়ে আঁকা বাঁকা, সে জায়গা পৌঁছাই দিয়া বাথরুমের ভিতরে নিজে যাইয়া পরিষ্কার না অপরিষ্কার এটা পর্যবেক্ষণ করে, অপরিষ্কার যতটুকু ছিল নিজে হাতে পরিষ্কার করে দিয়ে এরপরে আমাকে ইশারা করলো, যান এখন পারবেন। কাজটা ভালো কাজ না? কাজটা ভালো কাজ। একটা বুদ্ধ ছেলে। আর আমার দেশের বাংলাদেশি ছেলেকে যদি লঞ্চ ঘাটেতে কয় বাড়ি বাথরুম কোন দিক, কয় বসে বড় হেলে, সামনে তো বারে কয় বসে বড় হয়ে জায়গা, তোমার জন্য পায়খানা নিয়ে এসে আমি এনে দাঁড়িয়ে রয়েছি। এত সুন্দর কথা বলে। মুসলমানের ছেলে, ওর আব্বা তবলিগি 3 চিল্লার সাথী, ঠিক না? তো ওই ছেলেটা যে কাজ করছে, আরে ভাই কখনো কখনো বাথরুমটা এমনই জরুরি, বাথরুমের জরুরতকে কোনো কোনো ইবাদতের উপর দিয়ে প্রাধান্য দেওয়া হয়। আপনার যদি কঠিনভাবে বাথরুম চাপে, সেই অবস্থায় আপনি নামাজও পড়বেন না, নামাজ পড়া মাকরুহ, জরুরত সেরে আসবেন। মসজিদ দেখাই দিলে যেমন নেকি হয়, কখনো কখনো প্রয়োজন সাপেক্ষে বাথরুম দেখাই দিলে তার সে একটুও কম হয় না। তো এই ছেলেরা নেকি করছে, আমারে বাথরুম দেখাই দিচ্ছে, অবশ্যই নেকি হয়েছে, কিন্তু ওর নেকি রাখছে যে বস্তায়, ও বস্তার তলিতে সেলাই নাই। সমস্যা কোথায়? ওর এমন বহু নেক কাজ আছে কিন্তু তলিতে সেলাই নাই। খ্রিস্টানের বস্তার, আমলের বস্তার তলিতে সেলাই নাই, হিন্দুদের বস্তার তলায় সেলাই নাই, খ্রিস্টানদের বস্তার তলায় সেলাই নাই। আমাদের বস্তার তলায় সেলাই দিতে হয় কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বস্তার তলায় সেলাই হয়ে গেছে। বলল সে কথার অতটা গুরুত্ব হয় না। একই কথা বলনেওয়ালার পার্থক্যে, বক্তার পার্থক্য, কথার গুরুত্বের পার্থক্য। আরবিতে বলে কালামুল মুলুকে মুলুকুল কালাম, রাজার কথা কথার রাজা, রাজার কথা কথার রাজা। হুজুর আমাদের সর্বশীর্ষ ওলামায়ে কিরামদের ভিতরে শীর্ষস্থানীয়, হুজুর সকলেরই মুরব্বী। আমি হুজুরের কাছে সরাসরি না পড়লেও হুজুর তখন গহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষা সচিব, আমরা তখন গহরডাঙ্গার ছাত্র, হুজুরের কাছে কিতাব ছিল না। তবে গহরডাঙ্গার মুহাদ্দিস হিসেবে হুজুর আমার উস্তাদ, আমার সাথীদের তো অবশ্যই ক্লাসের উস্তাদ, সেই হিসেবে হুজুরও আমার উস্তাদ। এত বড় মানুষের কথার পরে আর বলার মতো কিছু থাকে না, ঠোঁট জিহ্বা শুকায় আসতেছে ভয়তে। এরপরে আমার দেশের মানুষের আমার কাছে পাওনা আছে, আমিও আপনাদের কাছে পাই, আপনারাও আমার কাছে পান। আল জার আহাক্কু বিসাকাবিহি, প্রতিবেশীর কাছে প্রতিবেশী বেশি হকদার। জমি বিক্রি করতে গেলেও
দূরের একজনের কাছে বিক্রি করতে গেলে পাশের জমিওয়ালা যদি পিএমশন করে তাহলে দূরওয়ালা বাদ পড়ে যায়, পিএমশনওয়ালা পেয়ে যায় প্রতিবেশী হওয়ার কারণে। তা আমি এই গোপালগঞ্জের সন্তান, গ্রামে সুলতান শাহী থাকি, আর গ্রামের যত বাছাই করা মানুষগুলো সব চলে আইছে শহরে। আমি ওই যত পাবলিক আঙ্গাড়ি বাঙ্গাড়ি নিয়ে মোটামুটি গ্রামে একটা মাদ্রাসা করে থাকি। তো তার ফাঁকে খুব আসা যাওয়া করি গোপালগঞ্জে। এ জায়গা আসতে না পারলে দিলের ভিতরে খানিকটা কম থেকে যায়। বাহিরের ওলামাই কেরামরা আসবে আর আমি গোপালগঞ্জের মানুষে আসবো না, এটা আমার জন্য খুব একটা অপমানই মনে হয়। একটু সুযোগ করে দিয়েছে যে কর্তৃপক্ষ, মোহতামিম সাহেব সহ আসাতেজায়ে কেরাম, আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটুক দেওয়ার জন্য। আর অবশেষে যারা বসে আছেন শেষ দোয়ার অপেক্ষায়, তাদের সকলকে আমি মোবারকবাদ জানাই। মুখতাসার কালাম, সময় বেশি নষ্ট করা যাবে না। আমাদের দৌড়দৌড়ি ব্যস্ততা অনেক বেশি, অনেকেই জানেন না বা অনেকে জানেন। ফায়াউমাম বি হাজওয়া ওয়াউমাম বিল ওকাইকি অবিল উজাই বেয়াউমান ওয়াউমাম বিল খুলাইসা। মাত্র কয়েকদিনের ভিতরে কমপক্ষে 20 থেকে 22টা জেলা ঘুরে আসছি 4-5 দিনের ভিতরে। ডেলি 8টা-10টা জেলার পথে দৌড়দৌড়ি করা লাগে। শরীর স্বাস্থ্য একেবারে খারাপ হয়ে গেছি। দিনের দিন রাতের বেলায় আমাদের গ্রাম অঞ্চলে প্রবাদ ছিল আগে, এখন তো তা নেই। আগে ধান মাড়াই করতো মলন মলে না, মলন ছিলেন তো, মলন তো রাতের বেলা গরু দিয়ে মলন মলে, দিনের বেলা আবার যদি সেই গরু দিয়ে আল চষে তাহলে ও গরু বেশি দিন টেকে না। তা আমাদের অবস্থা হয়েছে সেই রকম, রাতভর মলন মলি, দিনভর আল চষি, শত শত মাইল পথ দৌড়ানো লাগে। তো আল্লাহ পাক আপনাদের দোয়ার ওসিলায় বাঁচায় রেখেছে, অবশেষে বসতে পেরেছি। আমি আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসার কথা, সংক্ষিপ্ত কথা, শিক্ষিত জনতা, শ্রোতা সকলেই খুব কোয়ালিটি সম্পন্ন। জেলা সদরের শ্রোতা সবই শিক্ষিত বলে মনে হয়। গ্রাম অঞ্চলে চাউল খুদ, শিক্ষিত অশিক্ষিত মিক্সার থাকে, কথা বলে স্বাদ পাওয়া যায় না। চিন্তা করি যে কি বলবো আর তা বসবে কি বসবে না। আর এখানে আর একটা চিন্তা, আল্লাহ যা বলবো তার চেয়ে যদি বেশি বুঝে ফেলায় তাতে আর এক বেকায়দা। তো কায়দা বেকায়দা নিয়েই সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কতগুলো নাম আমাদের জানা আছে। আল্লাহ পাকের জাতি নাম একটা। জাতি নাম কয়টা? জাতি নাম, যেটা তার জাতি নাম। আমার একটা জাতি নাম নাসির আহমদ। আনুষঙ্গিক যেগুলো আমার সাথে লাগানো হয় সেগুলো সব সিফাতি নাম, আমার যোগ্যতা বলে সে নামগুলো দিয়ে থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি নাম আল্লাহ, একটু বলবেন? আর এমনই একটা নাম যে নামটা মহাব্বতের সাথে উচ্চারণ করলে আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে 4000 নেকি দান করে থাকে। নামটা কি? আল্লাহ। বাকি আর কতগুলো নাম আমরা জানি? 99টা। কয়টা? হাদিসে আছে হুজুর আলাইহিস সালাম বলেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। এই ফ্যানটা বন্ধ করে দেন। যে ব্যক্তি এই 99টা নামকে গণনা করে, ইহসা মানে গণনা করা, মান আহসাহা, এই নামগুলো গণনা করে, কি মানে একটা একটা করে পড়ে, ইয়াদ করে, স্মরণ রাখে, দাখালাল জান্নাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। এখন একজন হিন্দু, সে 99টার নাম মুখস্থ করল, কলেমা পড়ে নাই, এই 99টার নামেই তাকে জান্নাতে নিতে পারবে না। শর্ত হলো সর্বপ্রথম আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে, খালেক হিসেবে, মালেক হিসেবে, আল্লাহই একমাত্র উপাস্য, আল্লাহই একমাত্র মাবুদ, এই কথাটা কলেমা আকারে স্বীকার করে নিতে হবে অন্তর থেকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলুন ঠিক কিনা? বাকি যা করব সবগুলো আমল, সবগুলো আমল। আমল রাখার একটা বস্তা লাগে, সব কিছু রাখার বস্তা আছে না, আমল রাখারও বস্তা আছে। তো সব বস্তার ভিতরে মাল রাখতে হলে বস্তার নিচে একটা সেলাই দেয়া লাগে। সেলাই ছাড়া বস্তার ভিতরে ঢুকবেন, পরে বস্তার কান ধরে উঁচু করবেন, খালি বস্তা হাতে চলে আসবে, তল দিয়ে মাল শেষ, ঠিক না? তো বস্তার যেমন তলিতে সেলাই দিয়া মাল রাখলে মাল থাকে, তেমনি আমলের একটা বস্তা
এই বস্তার তলিতে একটা সেলাই দেয়া লাগে, সেই সেলাইটাই হলো বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নইলে আমরাও যেমন আমল করি এরকম নেকামল কিন্তু অমুসলমানরাও করে। শুধু নামাজই নেকামল না, শুধু রোজাই নেকামল না, শুধু হজই নেকামল না, শুধু তবলিগই নেকামল না, শুধু জিকির তেলাওয়াতই নেকামল না, সত্য কথা নেকামল, মাপে কম না দেয়া নেকামল, না মাপে বেশি না আনা নেকামল, মানুষকে সৎপথ দেখাই দেয়া নেকামল, মানুষের সাথে 2 নম্বরই 9 নম্বরই 6 নম্বরই না করা নেকামল। কথা বলেন। আর এই গুণগুলো হিন্দুদের মধ্যে আছে না নাই? খ্রিস্টানদের আছে না নাই? আমি গিয়েছিলাম গত 6-7 বছর আগে একবার এই জাতীয় সংসদ নির্বাচনের সময় মালয়েশিয়া। ওই সময় বাংলাদেশের 3-4 দিন সরকার একেবারে খুব কঠোরভাবে সব সভা সমিতি বন্ধ করে দিল, যে মাহফিল হবে না। মাহফিলের ভিতরে এসে ওলামাই কেরাম রাজনীতির আলোচনা করে, নেগেটিভ পজিটিভ বলে, কাজেই হুজুররা বাদ, মাহফিল হবে না। তো চিন্তা করলাম যে মাহফিল যখন বাংলাদেশে হবে না, এটা কিছু তো করিয়ে খাচ্ছি হবে, যে কয়দিন না হয় সে কয়দিন। আমাদের এই এলাকায় যখন কিষেনকে কাজ থাকতো না, সেই সময় কাশি কোদাল নিয়ে পশ্চিমে চলে যেত, মনে আছে? এই সাতক্ষীরা অঞ্চলে এই সময় কাজ থাকে না, ওরা আমাকে এই পাশের ইটভাটা এসে কাজ করে। তো চিন্তা করলাম যে বাংলাদেশের মাহফিল বন্ধ, তার সুযোগ পাইছি মালয়েশিয়া যাই। মালয়েশিয়া যাইয়া ওখান থেকে দূরে এক জায়গা সফরে গেলাম, অনেকদিন আগে ভুলে গেছি জায়গার নাম। তো যাওয়ার পথে এক জায়গায় যাইয়া একটা রেস্টুরেন্টে ঢুকলাম, সাথীরা আছে গাড়িতে। তো ওই রেস্টুরেন্টে যাইয়া সাথীরা বসে গেছে যার যার টেবিলে। আমার ভিতরে একটু জরুরত আসছে, একটু পেশাব করতে যাব, ছোট স্থান যাব। তো ওরা তো যার যার কায়দায় বসে গেছে, আমি যাইয়া জিজ্ঞেস করবো কার কাছে। এক তো মালাই ভাষা জানি না, 2 নম্বরে ইংরেজিতে তো আলিফও জানি না, এই কি দিয়ে জিজ্ঞেস করব। তো কমপক্ষে টয়লেট ওয়াশরুম এটুক তো জানি। তো দেখলাম একটা দোকানদার ছেলে, হাফ প্যান্ট পরা, গায়ে একটা গেঞ্জি, চেহারাই বুঝাচ্ছে, চেহারা তো চায়নার মালাইরা একই রকম পেরায়। তো পরেও বললো আমি চাইনিজ, ওর ভাষায় যেটুকু বললো তাতে বুঝলাম ও চাইনিজ, চায়না। ছেলেটা বুদ্ধ। আমি ওকে যে বললাম যে ওয়াশরুম টয়লেট, দোকানের সামনে, তার দোকানের সামনে 20-25 জন কাস্টমার, সকলকে ওর ভাষায় দিয়ে বন্ধ করে রেখে পিছন দিয়ে বেরোয় আইসা ও আমাকে সাথে করে নিয়ে ওই মার্কেটের শেষ প্রান্তে ওয়াশরুম, সেই জায়গা পর্যন্ত গলির ভিতর দিয়ে আঁকা বাঁকা, সে জায়গা পৌঁছাই দিয়া বাথরুমের ভিতরে নিজে যাইয়া পরিষ্কার না অপরিষ্কার এটা পর্যবেক্ষণ করে, অপরিষ্কার যতটুকু ছিল নিজে হাতে পরিষ্কার করে দিয়ে এরপরে আমাকে ইশারা করলো, যান এখন পারবেন। কাজটা ভালো কাজ না? কাজটা ভালো কাজ। একটা বুদ্ধ ছেলে। আর আমার দেশের বাংলাদেশি ছেলেকে যদি লঞ্চ ঘাটেতে কয় বাড়ি বাথরুম কোন দিক, কয় বসে বড় হেলে, সামনে তো বারে কয় বসে বড় হয়ে জায়গা, তোমার জন্য পায়খানা নিয়ে এসে আমি এনে দাঁড়িয়ে রয়েছি। এত সুন্দর কথা বলে। মুসলমানের ছেলে, ওর আব্বা তবলিগি 3 চিল্লার সাথী, ঠিক না? তো ওই ছেলেটা যে কাজ করছে, আরে ভাই কখনো কখনো বাথরুমটা এমনই জরুরি, বাথরুমের জরুরতকে কোনো কোনো ইবাদতের উপর দিয়ে প্রাধান্য দেওয়া হয়। আপনার যদি কঠিনভাবে বাথরুম চাপে, সেই অবস্থায় আপনি নামাজও পড়বেন না, নামাজ পড়া মাকরু, জরুরত সেরে আসবেন। মসজিদ দেখাই দিলে যেমন নেকি হয়, কখনো কখনো প্রয়োজন সাপেক্ষে বাথরুম দেখাই দিলে তার চেয়ে একটু কম হয় না। তো এই ছেলেরা নেকি করছে, আমারে বাথরুম দেখা দিচ্ছে, অবশ্যই নেকি হয়েছে, কিন্তু ওর নেকি রাখছে যে বস্তায়, ও বস্তার তলিতে সেলাই নাই। সমস্যা কোথায়? ওর এমন বহু নেক কাজ আছে কিন্তু তলিতে সেলাই নাই। খ্রিস্টানের বস্তার, আমলের বস্তার তলিতে সেলাই নাই, হিন্দুদের বস্তার তলায় সেলাই নাই, খ্রিস্টানদের বস্তার তলায় সেলাই নাই। আমাদের বস্তার তলায় সেলাই দিতে হয় কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বস্তার তলায় সেলাই হয়ে গেছে। নামাজ রাখবা ভিতরে থাকবে, রোজা রাখবা ভিতরে থাকবে, হজ রাখবা ভিতরে থাকবে, তেলাওয়াত রাখবা ভিতরে থাকবে, ভালো কথা বলবা ভিতরে থাকবে, দান খয়রাত করবা ভিতরে থাকবে। এবার বস্তারে আবার হেফাজত করতে হবে। দিক তাকান, সেলাই দিয়েছেন কিন্তু বস্তার তলায় বড় বড় 2টা বিলে ইন্দুর লাগিয়েছে। বিলে ইঁদুর
যারা বিল অঞ্চলের মানুষ, এই নিজলে উলপুর কংসুর এই পাশে পূব এলাকায় যারা, তারা বিলে ইন্দুর চেনেন। ক্যাসা ইন্দুর, সেই ইঁদুরই বিলেইরে তাড়া করে দাবলায়, ঠিক না? মানুষ পর্যন্ত দাবলায়, বেশ ইচ্ছে বড়, 1-1.5 কেজি ওজন হবে। এইরকম মোটা মোটা দুটিয়া বিলে ইঁদুর বস্তার তলে লাগানো। আপনি যদি বিলে ইঁদুর দুইটাকে না মারেন তাহলে সেলাই দিয়েছেন, কিন্তু ভিতরে আমল থাকবে না। তল দিয়া বস্তার নিচেই ছিদ্র করে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে সব মাল নিয়ে যাবে। সেই দুইটা ইঁদুরের নাম, একটা হলো শিরিক আর একটা হলো কুফর। একটার নাম শিরিক আর একটার নাম কুফর। কথা বলেন। শিরকের ইঁদুরকে পিটাইয়া মারো, আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শিরকের ইন্দুরে বস্তা থেকে মাল বের করে নিয়ে যায়, কুফরের ইন্দুরে বস্তা থেকে মাল বের করে নিয়ে যায়। আর একটা আছে আমাদের বিষাক্ত একটা বিষ আছে, ওই বিষটা বস্তার মধ্যে থাকলে বস্তার তলা যদি কেউ কেটেও না নিয়ে যায়, ভিতরের মালকে পচাইয়া নষ্ট করে দেয়, ভিতরের অরিজিনাল মালকে পচায় নষ্ট করে দেয়। ওইটার নাম হলো বেদাত। ওটার নাম কি? বেদাত। বলতে যে 3টে কথা বলে ফেললাম, তাহলে আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে ইমানের বস্তার তলায় সেলাই দিয়া, এরপরে যদি আমি আল্লাহ বলে ডাক মারি, একটু বলেন আল্লাহ, 4000 নেকি বস্তার মধ্যে দাঁড়াবে। এরপরে আল্লাহ পাকের 99টা নাম বলবেন, উচ্চারণ করবেন, নেকি পাইবেন। এর মানে হলো 99টা নামকে জবানে বইলে আপনি তার তর্জমা বুঝে সে অনুযায়ী আল্লাহকে আপনি স্বীকার করবেন। আপনি যেমন ইমানে, আমার যুবকরা আমার দিক, ইমানে মুজমাল পড়েছি, বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া। বিশ্বাস করি আল্লাহকে যেমন আল্লাহ তেমন। কতক্ষণ? আল্লাহর মাথা কত বড় আমার জানা দরকার নাই, আল্লাহর চোখ কত বড় আমার জানা দরকার নাই, আল্লাহর কতগুলো চোখ আমার জানা দরকার নাই, আল্লাহর হাত কি গণেশের মতো 10 কান না তার চেয়ে বেশি, এটা আমার গোনার দরকার নাই। আল্লাহ কোন দিক তাকায় রয়েছে ওটা আমার জানা দরকার নাই। কামা হুয়া, আল্লাহ যেমন তেমন। আল্লাহরে দেখি নাই, না দেখে আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস করি। কামা হুয়া বি আসমাইহি, আল্লাহর যত নাম আছে সমস্ত নামের সাথে তারে স্বীকার করি। ওয়াসিফাতিহি, আল্লাহর যত গুণ আছে, আল্লাহর যত গুণ আছে সব গুণ আমি বিশ্বাস করি। করেন করেন করেন, আল্লাহর সব গুণে বিশ্বাস করি। ওয়াসিফাতিহি, এরপরে কি বলছি বলেন? অকাবিলতু, একটু বলতে হবে। জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আমি স্বীকার করলাম, কবুল করলাম আল্লাহ পাকের সমস্ত বিধানগুলো, আদেশগুলো মানিয়া লইলাম, নিষেধগুলো আমি বিশ্বাস করে বর্জন করিলাম। এই কথার পর অঙ্গীকার করে ইমানে মুজমালের মধ্যে আমি কলেমা পড়েছি। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতি নাম, গুণগত নাম অসংখ্য। কি বলেন? কথা মনে বুঝতেছেন না আমার ভাবে ঠিক? তাহলে একটু প্রশ্ন করলেন না যে আমরা তো জানি 99টা, অসংখ্যা কেন? অসংখ্যা এজন্য বলেছি, প্রশ্ন করার সময় নাই, প্রশ্ন উত্তর আমি বলে দেই। আল্লাহ পাকের গুণ অসংখ্যা কেন? কারণ আমরা আল্লাহকে জানি আল্লাহ অসীম, আল্লাহ অসীম, আল্লাহ কোনো কিছুতে সীমাবদ্ধ না। আল্লাহর গুণ যদি বলি 99টা, তাহলে আল্লাহ মাত্র 99টা গুণের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। অথচ আল্লাহ কোনো কিছুতে সসীম না, আল্লাহ কোনো কিছুতে সীমাবদ্ধ না। কাজেই আল্লাহর গুণও অসীম, অসংখ্য গুণ। তবে আমাদের সামনে আল্লাহ পাক ব্যক্ত করেছে 99টা গুণ। এই 99টা গুণগত নাম আমরা জানি। 99টা গুণগত নামের ভিতরে আমার মনে হয় আল্লাহ পাক সবচাইতে বেশি পছন্দ করেছেন একটা নাম। এটা তো আল্লাহর জাতি নাম,
গুণগত নামের মধ্যে একটা নাম সবচেয়ে বেশি প্রিয়। আপনার কি মনে হয় ওই নামটা কোনটা? আল্লাহর একটা নাম রহমান, আল্লাহর একটা নাম রহিম, আল্লাহর এক নাম রজ্জাক, আল্লাহর এক নাম খালেক, আল্লাহর এক নাম মালিক, আল্লাহর এক নাম গফফার, আল্লাহর এক নাম গফুর, আল্লাহর এক নাম, এমন করে বহুত নাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 99টা নামের ভিতরে আপনার কি জানা আছে জানি না, আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় একটা নাম, ওই নামটা হলো রব। কি নাম? সবচেয়ে বেশি প্রিয় নাম রব। আমরা এখন দুনিয়ায় আছি, দুনিয়া আমরা মানুষ বডি হিসাবে আছি। আমার এই বডিটার নাম কিন্তু মানুষ না, ভালো করে বোঝেন। আমার এই বডিটার নাম মানুষ না, মানুষ আলাদা একটা জিনিস, সেইটা আমার ভিতরে কাজ করে, সেইটার নাম রূহ। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার আব্বা অসুস্থ, ঢাকা পাঠাইছেন চিকিৎসায়, ঢাকা পিজি হাসপাতালে আব্বা ইন্তেকাল করেছে, বাড়ি খবর চলে আসছে, মাইকিং হয়েছে, সকাল 9টায় জানাজা হবে। আল্লাহু আকবার। এবার আপনার বাড়ি যারা আছে, আপনার আরো ভাইরা আছে, বাড়ি যারা আছে স্থানীয় সবাই যাইয়া, বাড়ি আপনার যে ভাই আছে তারে কি জিজ্ঞাসা করে, আপনার আব্বা কি ঢাকা থেকে আসছে? কি বলে? লাশ কি ঢাকা থেকে আসছে? কতক্ষণ ঠিক ঠিক না? লাশ ঢাকা থেকে আসছে। আরে লাশ ঢাকা থেকে আসছে, আসবে যে লাশ, সে লাশ তো তার বাপ, কিন্তু মরার পরে আর আব্বা কয় না। তোমার আব্বা কি ঢাকা থেকে আসছে? তোমার কাকা কি ঢাকা থেকে আসছে? তোমার দাদা কি ঢাকা থেকে আসছে? লাশ কি ঢাকা থেকে আসছে? জিজ্ঞাসা করে। এই কথা ঠিক ঠিক না? কি না থাকার কারণে বলেন তো? রুহুটা না থাকার কারণে। কি না থাকার কারণে? রুহুটা না থাকার কারণে। কাজে এই বডির নাম মানুষ না, অরিজিনাল মানুষ হলো রুহুটা। কিয়ামত পর্যন্ত যত রুহু দুনিয়ায় আসবে, আসবেই আসবে। আল্লাহর রাসূল বলেন, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন। আল্লাহ পাক রুহের জগতে যত রুহু বানাইছে, সমস্ত রুহুকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন। যাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তাকে পাঠাই ছাড়বে। তুমি যত প্রযুক্তি ব্যবহার করো না কেন, যত প্রযুক্তি ব্যবহার করো না কেন, কোনো প্রযুক্তি দিয়ে ওই আগমনকারী রুহকে ঠেকাইতে পারবে না। আল্লাহ যারে পাঠাবে তারে পাঠাইয়েই ছাড়বে। বোঝেন নাই কি কইছি? ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে জন্য নমরুদ ঠেকানোর যত চেষ্টা সব চালাইছে, আল্লাহ তারে পাঠাই ছাড়ছে। ইব্রাহিমকে নমরুদ ঠেকাইতে পারে নাই। কতক্ষণ ঠিক ঠিক না? মুসা নবীরে আসতে ঠেকানোর জন্য ফিরাউন সকল প্রচেষ্টা লাগাইছে। তৎকালীন বাদ কন্ট্রোল ব্যবস্থা যা করা দরকার সবই ফিরাউন আর নমরুদ করেছে, কিন্তু ঠেকাইতে পারে নাই। এখনো পর্যন্ত বর্তমান প্রযুক্তির যুগে যত প্রকার প্রযুক্তি আপনি ব্যবহার করেন, যেই রুহুটাকে আল্লাহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, ওই রুহুটা দুনিয়ায় পাঠাই ছাড়বে। যেদিন আসবে সেদিন প্রযুক্তির কিছু আপনার বাড়ি থাকবে না, আপনার কোনো প্রোটেক্ট ব্যবস্থা থাকবে না, ওর ফাঁকে আল্লাহ পাঠাইয়েই ছাড়বে। সব রুহুকে আল্লাহ তাআলা ময়দানে আলমে আরওয়াহের ভিতরে বসাইয়া ওই জায়গা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন। ও জায়গা আল্লাহ তাআলা একটা মস্ক করাইছে, জিজ্ঞাসা করাইছে, আলাস্তুবি রব্বিকুম। কি জিজ্ঞাসা করছে? একটু মনে রাখতে হবে, জানা কথা, সামনে এর সাথে আনুষঙ্গিক আসবে, সেইটার অপেক্ষা করেন। আল্লাহ কি জিজ্ঞেস করছে? আলাস্তুবি রব্বিকুম, আলাস্তুবি আল্লাহকুম, আলাস্তুবি খালিকিকুম, আলাস্তুবি মালিকিকুম, আলাস্তুবি রহমানিকুম, আলাস্তুবি রহিমিকুম, আলাস্তুবি গফ্ফারিকুম। 99টা নামের আর একটা নাম আল্লাহ তাআলা জিজ্ঞেস করে নাই। আল্লাহ তাআলা ওখানে তার জাতি নামও জিজ্ঞেস করে নাই। আমি কি তোমাদের আল্লাহ না? আমি কি তোমাদের রহমান না? আমি কি তোমাদের রহিম না? এ কথা আল্লাহ জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস করেছে কি? আমি কি তোমাদের রব নই? এর দ্বারা বোঝা যায় সর্বপ্রথম ওই দিন বসাইয়া এই নামটাই জিজ্ঞেস করেছেন, আমি কি তোমাদের রব নই? কারণ দুনিয়ায় যাইয়া রহমান, রহিম, গফ্ফার এ বহুত পাওয়া যাবে, কিন্তু রব একমাত্র আল্লাহ ছাড়া কেউ হতে পারে? রব আল্লাহ ছাড়া কেউ হতে পারে? এজন্য আল্লাহ পাকের রবটা পছন্দ হয়েছে। জিজ্ঞেস করছে, আমি কি তোমাদের রব নই? ওখানে রুহের কাছে জিজ্ঞেস করছে রব। আবার দুনিয়ায় এসে কিছুদিন থাকার পরে আমরা সবাই মারা যাব। কবরে যাওয়ার পরে
সকলে তো কবরে যাবে না। কেউ আগুনি পুড়ে মারা যাচ্ছে, কেউ বোমায় শেষ হয়ে যাচ্ছে, কেউ পানিতে ডুবে মারা যাচ্ছে, কেউ রে বাঘে খেয়ে ফেলাচ্ছে, এমন করে কেউ বিভিন্ন জায়গায় পড়ে মরে যাচ্ছে, কবর নসিব হচ্ছে না। তাহলে জিজ্ঞাসা হবে কার কাছে? আলমে বারজাক একটা জগৎ আছে, ওই জগতে রুহের কাছে জিজ্ঞেস করা হবে। সে সময় বডি থাকবে না, সে সময় রুহের কাছে জিজ্ঞেস করা হবে। কবরে যাওয়ার পরে কি জিজ্ঞেস করা হবে? মার রব্বুকা। আর জানেন না কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা, তোমার রব কে? ও জায়গা রুহের কাছে জিজ্ঞেস করছে তোমার রব কে, আমি কি তোমাদের রব নই? আবার কবরে যাওয়ার পরে বডির থেকে রুহ যখন আলাদা হয়ে যাবে তখনও জিজ্ঞাসা করা হবে কি? তোমার রব কে? বোঝা যায় আল্লাহ পাক এই রব শব্দটাকে খুব পছন্দ করেছেন। ও জায়গা আমরা যখন বলেছিলাম কালু বালা, সকলে মনে আছে নাকি? মনে আছে? আল্লাহ আলাস্তুবি রব্বিকুম জিজ্ঞাসা করেছিল, মনে আছে? কার কার মনে আছে? কি কিছু বোঝে না।